গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের মনে আছে জ্যামিতির আগের ক্লাসে আমরা একটা ত্রিভুজের দুটি কোণের সমদ্বিখণ্ডকের অন্তর্গত কোণের মান নির্ণয় করেছিলাম। আজ আমরা ত্রিভুজের দুটি কোণের বহির্দ্বিখণ্ডকের অন্তর্গত কোণের মান নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ এবিসি একটা ত্রিভুজ, এর এবি এবং এসি বাহুকে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাতে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, ইবিসি কোণ এবং এফসিবি কোণ। এই দুটি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং আমাদের প্রমাণ করতে হবে বিপিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা প্রমাণ করা একেবারেই সোজা। এটা প্রমাণ করা একেবারেই সোজা। তোমরা লক্ষ্য করো, এবিসি ত্রিভুজ এবিসি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি প্রত্যেকটি কোণের অর্ধেক নেই, হাফ এ কোণ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো, আমরা একটা কথা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃদূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান। সুতরাং এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ ইবিসি কোণ, এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ ইবিসি কোণ ইকুয়াল টু এ কোণ প্লাস সি কোণ, অন্তঃদূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন যদি এদেরকে আমরা হাফ করি, হাফ অফ ইবিসি কোণ ইকুয়াল টু হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ। হাফ অফ ইবিসি কোণকে আমরা লিখতে পারি, একটা লিখতে পারি যে ইবিপি কোণ অথবা পিবিসি কোণ। আমরা পিবিসি কোণটা লিখব। পিবিসি কোণ ইকুয়াল টু হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ। তো ঠিক দেখো তো, যদি পিবিসি কোণ ইকুয়াল টু হাফ এ কোণ আর হাফ সি কোণ হয়, তাহলে অবশ্যই পিসিবি কোণ ইকুয়াল টু হাফ এ কোণ আর হাফ বি কোণ হবে। অনুরূপভাবে পিসিবি কোণ ইকুয়াল টু হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ। এখন লক্ষ্য করো, আমরা ত্রিভুজ পিবিসি এ বিপিসি কোণ প্লাস পিবিসি কোণ প্লাস পিসিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি এখন আমরা মানগুলো বসাই, বিপিসি কোণ যোগ পিবিসি কোণের মান আমরা আগেই বের করেছি, সেটা হলো হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ, হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ। আবার পিসিবি কোণের আমরা মান বের করেছি, হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তোমরা লক্ষ্য করো, এগুলোকে যদি আমরা একটু ভালো করে সাজাই,
তাহলে কি হচ্ছে? হাফ এ কোণ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ প্লাস হাফ এ কোণ, কারণ হাফ এ কোণ দুইটা আছে, একটা আমি তিনটার সাথে একসাথে করলাম আর একটা আলাদা করলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা 1 নং সমীকরণ থেকে যদি হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণের মানটা বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে? বিপি সি কোণ প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব বিপি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। অতএব বিপি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজের দুইটি কোণের বহির্দ্বিখণ্ডকের অন্তর্গত কোণ 90 ডিগ্রি অপেক্ষা ওই ত্রিভুজের হাফ এ কোণের বিয়োগফলের সমান। তো এখন আমরা আজকে ত্রিভুজের এই একই রকম প্রশ্নের শেষ অংশটি শেষ করলাম। এরপর আমরা অন্যান্য সমস্যায় যাব। তোমরা আমাদের সাথে থাকো এবং পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।